এই ক্লাসের বিষয় হচ্ছে অর্ডারের র্যাঙ্কিং। সো অর্ডারের র্যাঙ্কিং যদি আমরা খুব সহজেই এর কনসেপ্টগুলোকে বুঝে থাকি তাহলে আমাদের এক্সামে করতে খুবই সহজ লাগে, এবং এই কনসেপ্ট যদি আমরা ঠিকঠাক না বুঝতে পারি তাহলে এক্সামে আমরা সঠিকভাবে অ্যান্সার ক্লিয়ার করতে পারি না। সো এই ক্লাসের মধ্যে অর্ডারের র্যাঙ্কিংয়ের কনসেপ্টগুলোকে খুব ভালোভাবে ক্লিয়ার করা হয়েছে। সো এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখা হয় তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের কোনো কনসেপ্ট সম্পর্কে কোনো ডাউট থাকবে না এবং প্রতিটা স্টুডেন্ট খুব ভালোভাবে শিখে যেতে পারবে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখি তাহলে আশা করি অর্ডারের র্যাঙ্কিং সম্পর্কে আমাদের কোনো ডাউট থাকবে না। এখানে কিছু গুরুত্বপূর্ণ অর্ডারের র্যাঙ্কিং এর কোশ্চেনকে সলভ করে দেওয়া হয়েছে এবং প্রতিটি কনসেপ্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো আমরা ক্লাসটা শুরু করি। অর্ডার এন্ড র্যাঙ্কিং, ক্লিয়ার কনসেপ্ট অ্যান্ড কোয়েশ্চেন সলভ। প্রথমে আমরা কনসেপ্টটা ভালোভাবে জানবো। এখানে কতগুলো ব্যক্তির অবস্থান কেমন হতে পারে: লেফট, রাইট, স্টার্ট, লাস্ট, টপ, বটম, অ্যাহেড, বিহাইন্ড, বিফোর, আফটার। মানে এগুলো হচ্ছে ব্যক্তি কোন দিক থেকে কিভাবে অবস্থান করছে সেটা। কোশ্চেনের মধ্যে ক্লিয়ারভাবে যদি এটা আমরা জানতে পারি তাহলে আমরা কোশ্চেনটাকে খুব সহজে সলভ করে দিতে পারবো। এরপরে যেটা আসছে টাইপ অফ অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। অর্ডারের র্যাঙ্কিং এর ধরন কি কি ধরনের হয় সেটা। প্রথমে হচ্ছে র্যাঙ্ক ফ্রম লেফট অ্যান্ড রাইট, বাম এবং ডান থেকে অবস্থানটা কেমন। তাহলে বাম এবং ডান দিক থেকে একজন ব্যক্তির অবস্থানটা খুঁজে বার করতে হবে, এই ধরনের কোশ্চেন। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে টোটাল পারসন ইন এ র, একটা সারিতে মোট ব্যক্তি। তাহলে এক্ষেত্রে একটি সারিতে মোট কতজন ব্যক্তি আছে সেটা খুঁজে বার করতে হবে, কোশ্চেন এটাই। তৃতীয় নম্বর হচ্ছে পারসন বিটুইন টু পিপল, দুই ব্যক্তির মধ্যে ব্যক্তি। মানে হচ্ছে এটা হচ্ছে দুটো ভাগ আছে, একটা হচ্ছে নন ওভারল্যাপিং আর একটা হচ্ছে ওভারল্যাপিং। ওভারল্যাপিং মানে এটা হচ্ছে নন ওভারল্যাপিং মানে হচ্ছে অধিক্রমণ, আর এটা হচ্ছে ওভারল্যাপিং মানে হচ্ছে অধিক্রমণ। তাহলে এটা পরবর্তী ক্ষেত্রে আমি কেমন ধরনের কোশ্চেন হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন যেটা বুঝতে হবে, তাহলে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইন্টারচেঞ্জিং দ্য পজিশন, অবস্থার পরিবর্তন। তাহলে এটা অবস্থান পরিবর্তনটা বলতে কি বোঝাচ্ছে? এখানে ব্যক্তির অবস্থান বা সারিতে থাকা ব্যক্তির মোট সংখ্যা খুঁজে বের করতে হবে। যখন দুজন ব্যক্তি তাদের স্থান বিনিময় করছে, স্থান পরিবর্তন করছে, যদি একটা সারিতে এ এবং বি দুজন ব্যক্তি থাকে তাহলে এ বি এর জায়গায় আসবে এবং বি এ এর জায়গায় আসবে। এটা হচ্ছে স্থান পরিবর্তন। এটা কি বলা হচ্ছে? ইন্টারচেঞ্জিং দ্য পজিশনস। তাহলে এখানে সূত্র দেওয়া আছে একটা। তাহলে টোটাল পার্সন বের করতে গেলে কি হতে হবে? লেফট প্লাস রাইট মাইনাস 1, এটা হচ্ছে এর সূত্র। তাহলে এটা হচ্ছে 2 নম্বর, টোটাল পার্সন ইন এ র, একটা সারিতে মোট ব্যক্তি বের করতে গেলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1। এবার হচ্ছে নন ওভারল্যাপিং, যেটা বললাম একটু আগে, অধিক্রমণ। এটার মানে এটা হচ্ছে মিড পার্সন। আমরা সবসময় চাই মিড পার্সন কতজন আছে সেটা বের করতে গেলে কি করতে হবে? টোটাল মাইনাস লেফট প্লাস রাইট, এটা করলে আমাদের মিড পার্সন চলে আসবে। এটা নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে এটাকে আমরা সেপারেট বলতে পারি, আলাদা থাকবে। এখানে হচ্ছে এটা আমি ডায়াগ্রাম সমেত দেখানো হচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে। এরপর হচ্ছে ওভারল্যাপিং। ওভারল্যাপিং এর ক্ষেত্রে কি হয়? এটাও মিড পার্সন চাই কোশ্চেনের মধ্যে। তাহলে মিড পার্সন ওভারল্যাপিং এর ক্ষেত্রে মিড পার্সন বার করতে গেলে লেফট প্লাস রাইট মাইনাস টোটাল ব্যক্তি মাইনাস 2। এই 2টা কেন হচ্ছে আমি যখন এটার কোশ্চেন হিসাবে যখন দেখাচ্ছি তখন আমি ব্যাখ্যা করে দেবো। তাহলে এটা হচ্ছে তিনটা এর সূত্র। এই তিনটা সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দুটি নন ওভারল্যাপিং এবং ওভারল্যাপিং এর কোশ্চেন অধিকাংশ কম্পিটিটিভ এক্সাম কোশ্চেন, ব্যাংকের ক্ষেত্রে, তারপরে রেল, বিভিন্ন পরীক্ষাতে এই দুটো
জায়গা থেকে বেশি কোশ্চেন এসে থাকে। তাহলে এখানে নন ওভারল্যাপিং বলতে এটা, তাহলে এখানে দেওয়া থাকবে টোটাল, একটা যে কোনো সংখ্যা আমি বসিয়ে দিয়েছি, টোটাল দেওয়া আছে 65। তাহলে এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি। তাহলে এ লেফট বাঁ দিক থেকে 16 নম্বর অবস্থানে আছে, বি রাইট মানে ডান দিক থেকে 12 নম্বর অবস্থানে আছে। তাহলে মিড পার্সন, এর এ এবং বি এর মাঝখানে কতজন ব্যক্তি আছে, তাহলে এটা আমরাকে কোশ্চেন মার্ক মানে এটা বের করাতে হবে। তাহলে টোটাল পার্সন হচ্ছে এখানে 65 জন। তাহলে এটা যদি আমরা ডায়াগ্রামটা আঁকি তাহলে এই ডায়াগ্রাম এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে এটা হচ্ছে টোটাল, এই রয়ের মধ্যে আছে 65 জন ব্যক্তি। তাহলে বাম দিক থেকে এর অবস্থানটা হচ্ছে 16 নম্বরে, ডান দিক থেকে বি এর অবস্থান হচ্ছে 12 নম্বরে। তাহলে এর মাঝখানে কতজন ব্যক্তি আছে, মিড পার্সন এ এবং বি এর মাঝখানে কতজন আছে, তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তাহলে এর সূত্র কি? তাহলে এর সূত্রটা খুবই সহজ। তাহলে টোটাল মাইনাস লেফট প্লাস রাইট, এটা করলেই এর বেরিয়ে যাবে এর মিড পার্সন কত। তাহলে টোটাল মাইনাস লেফট প্লাস রাইট, তাহলে এটা যদি আমরা করি, টোটাল এখানে কত আছে 65 মাইনাস লেফট আছে এ ব্যক্তি 16 নম্বর অবস্থান, আর বি ব্যক্তি রাইট হচ্ছে 12 নম্বর অবস্থানে আছে। তাহলে 65 মাইনাস, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 37 জন। তাহলে এ এবং বি এর মাঝখানে 37 জন ব্যক্তি আছে, যেখানে এর অবস্থান ছিল 16 নম্বর বাম দিক থেকে এবং ডান দিক থেকে বি এর অবস্থান ছিল 12 নম্বর। এ এবং বি এখানে দুজন ব্যক্তি। তাহলে এটা হচ্ছে নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে, মানে এটা সেপারেট, আলাদা আছে। তাহলে এখানে মিড পার্সন বেরিয়ে গেল। তাহলে নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে এইভাবে এর ফর্মুলাটাকে কাজে লাগাতে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ওভারল্যাপিং পার্সন, এখানে দেওয়া আছে 40। এরপরে এ ব্যক্তি লেফট পজিশন তার কত দেওয়া আছে, ধরে নিচ্ছি এখানে দেওয়া আছে 30, এবং বি ব্যক্তি রাইট পজিশন দেওয়া আছে 20। তাহলে এখানে বি ব্যক্তির পজিশন দেওয়া হচ্ছে 20। তাহলে মিড পার্সনটা এখানে চেয়েছে। মিড পার্সন কত, আমরা মিড পার্সনটা কিভাবে এখানে ক্যালকুলেট করব? তাহলে ডায়াগ্রামটা এখানে আঁকলে কেমন হবে? তাহলে এটা টোটাল বরাবর এখানে আছে পার্সন হচ্ছে 40। তাহলে এখানে লেফট মানে এই দিকটা, এটা লেফট, এটা হচ্ছে রাইট। তাহলে ডায়াগ্রাম অনুসারে এখানে এ ব্যক্তির অবস্থান লেফট, এ ব্যক্তির অবস্থান যদি এখানে হয় 30 নম্বর পজিশন হয়, তাহলে এটা হচ্ছে এ ব্যক্তি। তাহলে বি ব্যক্তির অবস্থানটা 20। তাহলে এখানে হচ্ছে বি ব্যক্তির অবস্থান, ধরে নিচ্ছি এটা হচ্ছে বি। তাহলে এর পজিশন হচ্ছে 30 নম্বর এবং বি এর পজিশন হচ্ছে লেফট থেকে রাইট থেকে 20 নম্বর। তাহলে এখানে মিড পার্সন, এই মিড পার্সনটা কত? কারণ এখানে ওভারল্যাপিং এর ক্ষেত্রে একে অপরকে ক্রস করে গেছে। এখানে এ বি কে ক্রস করেছে এবং বি এ কে ক্রস করে চলে এসেছে।
তাহলে এখানের ক্ষেত্রে আমরা মিড পার্সনটাকে কিভাবে ক্যালকুলেট করব? তাহলে মিড সূত্রটা কি? লেফট প্লাস রাইট মাইনাস টোটাল পার্সন -2। এই -2 কেন হচ্ছে এখানে? -2 এর কারণে হচ্ছে কারণ এখানে এ বি কে ক্রস করে গেছে, মানে বি একবার কাউন্ট হয়ে গেছে। আবার এখানে বি এ কে ক্রস করে এসেছে, এ কে ক্রস করে এসেছে, মানে এ একবার কাউন্ট হয়েছে, কারণ দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য এখানে -2। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি 30 প্লাস 20 -40 -2, তাহলে 50 মাইনাসে প্লাস হলে 42। তাহলে এখানে হচ্ছে কত? বিয়োগ করলে 8। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা 8। তাহলে এখানে মিড পার্সন আমরা পেয়ে গেলাম কত? 8 জন। তাহলে এটা হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে এখানে ওভারল্যাপিং এর ক্ষেত্রে সূত্রটা এরকম, এইভাবে আমরা এখানে ক্যালকুলেশন করে ওভারল্যাপিং এর সমস্যার ক্ষেত্রে এইভাবে সমাধান করব আমরা। তাহলে নন ওভারল্যাপিং এবং ওভারল্যাপিং এর দুটো এখানে করে দেওয়া হয়েছে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা এই ধরনের সূত্র প্রয়োগ করে আমরা এটাকে সমাধান করব। টোটাল, তাহলে আমাদের টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট -1। তাহলে লেফটের পজিশন এবং রাইটের পজিশন -1। তাহলে যদি এটা টোটাল একটা যদি সারিতে একজন ব্যক্তির অবস্থান দিয়ে দিয়েছে এখানে, তাহলে এই সারিতে টোটাল কতজন পার্সন আছে সেটা যদি আমরা ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমরা কীভাবে করবো? এখানে এটা টোটালটা আমরা জানা নেই, একজন ব্যক্তি এখানে আছে, তাহলে এর লেফট অবস্থানটা হচ্ছে ধরে নিচ্ছি 20 এবং এর রাইট অবস্থানটা ধরে নিচ্ছি 15। তাহলে টোটাল পার্সন কত এখানে? তাহলে এখানে এটা হবে লেফট প্লাস রাইট -1 টোটাল ইকুয়াল টু 20 প্লাস 15 -1। তাহলে টোটাল ইকুয়াল টু 35 - 1 ইকুয়াল টু 34। কারণ 34 হলো, কারণ এখানে হচ্ছে আমরা এখানে যদি একজন ব্যক্তি ছিল, তাহলে এই ব্যক্তিটার অবস্থানটা হচ্ছে রাইট থেকে 20 নম্বরে এবং লেফট থেকে 15 নম্বরে। তাহলে এখানে এই ব্যক্তিকে একবার কাউন্ট হয়ে যাচ্ছে, সেই কারণে যেন -1 এখানে হচ্ছে, সেই কারণের জন্য আমাদের টোটাল এখানে টোটাল পেয়ে গেলাম আমরা কত? 34। তাহলে এই সারিতে টোটাল 34 জন ব্যক্তি আছে। তাহলে এটা হচ্ছে টোটাল। তাহলে এখানে টোটাল ব্যক্তি দেওয়া আছে। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কি হয়? টোটাল ব্যক্তিটা যদি দেওয়া থাকে তাহলে 40 জন এবং এখানে এক ব্যক্তি, তার পজিশন হচ্ছে রাইট থেকে লেফট থেকে 20 নম্বর, তাহলে রাইট থেকে তার পজিশন কত? এরকম যদি সমস্যা থাকে তাহলে সেম আমরা একই নিয়মে করতে পারি। টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট -1। তাহলে টোটাল এখানে কত আছে? টোটাল আমাদের দেওয়া আছে 40 ইকুয়াল টু লেফট দেওয়া আছে 20 প্লাস রাইট আমাদের জানা নেই -1। তাহলে এখানে 40 আছে, 40 ইকুয়াল টু আমরা 20 সঙ্গে 1 মাইনাস করে দেবো, 20 -1 প্লাস রাইট। তাহলে এখানে 40 ইকুয়াল টু এখানে হচ্ছে 19 প্লাস রাইট। তাহলে এখানে 40, এটা এদিকে চলে আসবে -19 ইকুয়াল টু রাইট। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা 21 হচ্ছে আমাদের রাইট পজিশন। তাহলে রাইট পজিশন সেম, যদি লেফট পজিশন যদি বের করতে বলে সেম একইভাবে এইভাবে করবো আমরা। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো কীভাবে সমাধান করবো সেটা দেখে নিই।
কোনো ক্লাসে 39 জন ছাত্রের মধ্যে শ্যাম রামের তুলনায় 7তম স্থান আগে আছে। যদি শ্যামের স্থান শেষ থেকে 17তম হয় তবে প্রথম থেকে রামের স্থান কত? তাহলে এটা কিভাবে সলভ করব? তাহলে এখানে বলে দেওয়া আছে যে শ্যামের স্থান শেষ থেকে 17তম। তাহলে আমরা ডায়াগ্রামটা এইভাবে আঁকব। এটা হচ্ছে টোটাল, এর মধ্যে 39 জন ছাত্রছাত্রী আছে। তার মধ্যে এখানে বলেছে শ্যামের স্থান শেষ থেকে 17তম। শেষ মানে হচ্ছে রাইট। তাহলে এখানে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। তাহলে শেষ থেকে বলেছে মানে রাইট থেকে, তাহলে এখান থেকে 17তম ধরে নিচ্ছি এই জায়গাটা। তাহলে এটা হচ্ছে এখানে কি আছে, তাহলে হচ্ছে শ্যামের স্থান হচ্ছে, এটা হচ্ছে শ্যাম 17তমতে আছে। তাহলে এটা হচ্ছে রাইট থেকে 17তম স্থানে আছে। তাহলে আমরা লেফটটা জানি না, তাহলে লেফট থেকে আমাকে এটা বের করে নিতে হবে। লেফট থেকে কততমতে শ্যামের অবস্থানটা লেফট থেকে কততমতে আছে, তাহলে এটা আমাকে ক্যালকুলেশন করে বার করে দেবো। এটা বার করে দিলে সূত্রটা কি আমরা জানি, টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1। টোটাল আমরা কত পেয়ে গেছি 39 ইকুয়াল টু আমাকে বের করা হচ্ছে লেফট। তাহলে লেফট প্লাস রাইট, আমরা রাইট জানা আছে 17 মাইনাস 1। 39 ইকুয়াল টু লেফট প্লাস 17 আমাদের রাইটের অবস্থানটা জানা ছিল 17 নম্বর মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে 16। তাহলে 39 মাইনাস 16 ইকুয়াল টু লেফট। তাহলে এখানে লেফট ইকুয়াল টু কত আসবে, তাহলে এখানে আসছে 3, এটা হচ্ছে 2, 23। তাহলে এরপর কি বলেছে যে রামের তুলনায় 7তম স্থান আগে আছে। তাহলে এখানে কোশ্চেন কি যে প্রথম থেকে রামের স্থান কত? তাহলে আমরা কি করব, 23 আমরা যেহেতু পেয়ে গেছি, শ্যামের অবস্থানটা হচ্ছে বাম দিক থেকে 23 নম্বর, তাহলে 23 থেকে আমরা 7 বিয়োগ করে দেবো। তাহলে 23 মাইনাস 7 যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 16। তাহলে এটাই হচ্ছে রামের প্রথম থেকে রামের অবস্থান, তাহলে 16 অপশন নাম্বার প্রথমেরটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি দোকানের সামনে কিছু লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অরূপ প্রথম দিক থেকে 7ম স্থানে এবং বাপন শেষের দিক থেকে 9ম স্থানে আছে। যদি তারা দুজনের স্থান অদল বদল করে তবে অরূপের স্থান প্রথম দিক থেকে 11তম হয়। লাইনে কতজন লোক দাঁড়িয়েছিল? তাহলে এটা ডায়াগ্রামটা কেমন ধরনের হবে, প্রথমে আমরাকে এই লাইনটা ড্র করতে হবে। তাহলে লাইনের মধ্যে এখানে কতজন আছে সেটা আমাকে চেয়েছে। তাহলে এখানে অরূপের স্থানটা কত, 7ম, প্রথম দিক থেকে মানে হচ্ছে লেফট। অরূপের স্থান হচ্ছে 7ম স্থান, তাহলে এখানে হচ্ছে অরূপ 7তম স্থানে আছে এবং বাপন আছে 9ম স্থান, তাহলে এখানে হচ্ছে 9ম স্থানে আছে। তাহলে এখানে অদল বদল করার পর তাহলে আমরা আরেকবার ড্র করতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে অদল বদল করার পর তাদের অবস্থানটা কেমন ধরনের হচ্ছে। তাহলে এখানে এটা তাহলে এখানে বাপনের জায়গাতে যদি অরূপ আসে, এই পজিশনটা চলে এলো। তাহলে এই পজিশনটা আসার পরে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে এরপর বলেছে তাহলে
অরূপের স্থান প্রথম দিক থেকে 11তম হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে অরূপের স্থানটা মানে লেফট থেকে অরূপের স্থানটা এখানে 11তম হয়ে যাচ্ছে। তাহলে লাইনে কতজন লোক দাঁড়িয়ে আছে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে তাহলে এটা তো 9ই আছে। তাহলে এটা অরূপের স্থানটা 11, তার স্থান পরিবর্তন করার পরে তাহলে 11 হয়েছে এখানে। তাহলে কি হবে? টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1। তাহলে টোটালটা আমাদের জানা নাই। তাহলে টোটাল ইকুয়াল টু লেফট হচ্ছে 11 প্লাস রাইট হচ্ছে 9 মাইনাস 1। তাহলে টোটাল ইকুয়াল টু, তাহলে এখানে 20 মাইনাস 1 সমান 19। তাহলে এটা হচ্ছে 19, অবস্থানটা হচ্ছে 19 নম্বর। একটি সারির বাম দিক থেকে রামের স্থান 14তম এবং ডান দিক থেকে শ্যামের স্থান 17তম। মধু তাদের ঠিক মাঝখানে আছে। যদি ওই সারিতে মোট 48 জন থাকে তবে রাম এবং মধুর মাঝখানে কতজন আছে? তাহলে এটা একটা লাইন সারি। তাহলে এই সারির মধ্যে মোট আছে কত? 48 জন। তাহলে এখানে বলে দিয়েছে যে রামের স্থান বাম দিক থেকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে লেফট। তাহলে বাম দিক থেকে রামের স্থান হচ্ছে এখানে হচ্ছে রাম, এখানে আছে, এর অবস্থানটা হচ্ছে 14তম আছে। এবং ডান দিক থেকে শ্যামের স্থানটা হচ্ছে 17তম। তাহলে এটা হচ্ছে 17 হচ্ছে শ্যাম, এটা হচ্ছে শ্যাম। মাঝখানে কি আছে? মধু। তাহলে মাঝখানে মধু আছে। তাহলে আমরা এখানে হচ্ছে 17তম স্থান। তাহলে আমাদের টোটাল সারিতে কতজন আছে? তাহলে এখানে 48 মাইনাস টোটাল হচ্ছে এদিকে থাকছে হচ্ছে 14 প্লাস মধু প্লাস 17। তাহলে এখানে থাকছে হচ্ছে 48 মাইনাস, তাহলে হচ্ছে 17 আর একে 18। তাহলে 48 মাইনাস 32, তাহলে এখানে কত হচ্ছে? 16। তাহলে 16। তাহলে এটা টোটাল হচ্ছে রাম এবং শ্যামের মধ্যে হচ্ছে 16 জন আছে। তাহলে মাঝখানে মধু আছে। তাহলে এখানে উত্তরটা চেয়েছে কি? মধু, রাম এবং মধুর মাঝখানে কতজন আছে? রাম এবং মধুর মাঝখানে কতজন আছে? তাহলে এখানে গ্যাপটা কত? মধুর এদিকে একটা গ্যাপ, এদিকে একটা গ্যাপ, তাহলে 2 দিয়ে এটা ভাগ করলে তাহলে কত হচ্ছে? 8 পাচ্ছি। তাহলে এই গ্যাপটা হচ্ছে 8। তাহলে এখানে এটা 8, এটাও 8। তাহলে অ্যান্সার হচ্ছে প্রথম একটা।